আমস্টারডাম শহরের নাইট লাইফ কথাটা শুনলেই যেটা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে রেড লাইট ডিস্ট্রিক্ট আর পার্টি। নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমি বিদিশা। আজকে আমরা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি রাতের বেলায় আমস্টারডাম শহরটি ঘুরে দেখার জন্য। সাথে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমস্টারডাম শহরটি বিশ্ববিখ্যাত ব্যাচেলার পার্টি করার জন্যে, আর সেটি কেন এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এখন সব ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেই বড়দিনের বেশ ভালোই আমেজ শুরু হয়ে গেছে। আমস্টারডাম শহরটিও ক্রিসমাসের আলোয় আলোকিত হয়ে গেছে অলরেডি। রাতের বেলায় আমস্টারডাম শহরটি ঠিক কেমন দেখায় এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সামনে সবটাই তুলে ধরার। 1300 শতকে নির্মিত এই আমস্টারডাম শহরটিতে 165টি ক্যানেল আছে, যার টোটাল দৈর্ঘ্য হল 75 কিলোমিটার। অসংখ্য ক্যানেল থাকার জন্য এই শহরটি আরেকটি নামেও বিখ্যাত, সেটি হলো ভেনিস অফ নর্থ। আমস্টারডাম হলো একটি ঐতিহ্যপূর্ণ শহর। শুধু আমস্টারডাম নয়, এই নভেম্বর-ডিসেম্বর মাসটিতে ইউরোপের প্রায় সমস্ত কান্ট্রিগুলোই ক্রিসমাসের রঙে মেতে উঠেছে। চলুন এখন একটু আমস্টারডাম শহরের উৎপত্তি সম্পর্কে জেনে নিই। 1300 শতকের পূর্বে এই আমস্টারডাম শহরটি একটি ছোট্ট মাছ ধরার গ্রাম হিসেবে পরিচিত ছিল, যেটি অবস্থিত ছিল আমস্টেল নদীর ধারে। এই আমস্টেল নদীতে প্রায় বন্যা হতো। এই বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর উপর একটি বাঁধ প্রতিষ্ঠিত করা হয়েছিল, যে বাঁধটির নাম ছিল আমস্টেল বাঁধ বা আমস্টেল ড্যাম। 1300 সালে এই আমস্টেল ড্যামের নাম থেকে এই ছোট্ট মাছ ধরার গ্রামটির নাম দেওয়া হয়েছিল আমস্টারডাম। তবে আমস্টারডামের আরেকটি নামও রয়েছে। ভেনিস অফ নর্থ ছাড়াও একে পাপের শহর বা সিন সিটি বলা হয়। কেন বলা হয়? কারণ এখানে বিভিন্ন রকমের মাদক বা নেশার সামগ্রী বিক্রি হয়। তাছাড়াও বিশ্ববিখ্যাত এখানে রেড লাইট ডিস্ট্রিক্ট অবস্থিত, যেটা ব্যাচেলার ছেলেদের মধ্যে যথেষ্ট বিখ্যাত। এই রেড লাইট ডিস্ট্রিক্ট আমস্টারডামের মেন অ্যাট্রাকশনের মধ্যেই পড়ে। চলুন তাহলে এবার একটু এই রেড লাইট ডিস্ট্রিক্ট কিভাবে সূচনা হয়েছিল সেটা জেনে নিই। 1400 শতকে নর্থ ইউরোপের প্রধান বাণিজ্য বন্দর ছিল এই আমস্টারডাম শহরটি। তাই আমস্টারডাম শহরটি নাবিকদের নিয়মিত গন্তব্য হয়ে উঠেছিল। জাহাজ ছাড়ার আগে কিংবা পরে এই নাবিকরা বিভিন্ন রকম বিনোদনের সুযোগ খুঁজত। এই সুযোগ খুঁজতে গিয়েই এই রেড লাইট এরিয়ার আর বিভিন্ন রকম মাদক দ্রব্যের উৎপত্তি এখান থেকে লাভ করে। তারপর থেকেই এই রেড লাইট এরিয়া এখনো অবধি কন্টিনিউ চলে এসেছে। এই রেড লাইট ডিস্ট্রিক্টের নাম শুনলেই আমার এই মুভির সিনটার কথাই মনে পড়ে। এই রেড লাইট ডিস্ট্রিক্টে আসার পর আর একটা নতুন জিনিস জানতে পেরেছি। সামনে দেখুন জানালার দুই রকমের কালার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লাল রঙের আর একটা হচ্ছে নীল রঙের। লাল রঙের জানালায় মহিলাদের দেখতে পাবেন, আর যেগুলো নীল রঙের জানালা সেখানে থাকবে ট্রান্সজেন্ডার। এই এরিয়াটি ট্যুরিজমের মেন অ্যাট্রাকশন হওয়ায় সরকার থেকেও বিভিন্ন রকম সেফটি পলিসি আর টেস্ট প্রায় এখানে করানো হয়। আর তাছাড়া এই সমস্ত মহিলাদের এখানে কাজ করার তাদের সরকারি লাইসেন্সও আছে। তবে আমার মতে এই সমস্ত এরিয়া আর নেশার দ্রব্য একটু অ্যাভয়েড করে যাওয়াই ভালো। এখন আমরা এই চোখ ধাঁধানো রঙিন আলো থেকে বেরিয়ে আমস্টারডাম স্টেশনের ঠিক উল্টো দিকে লেকের ধারে বসতে যাচ্ছি একটু শান্তি খোঁজার জন্যে। তারপরেই আমি আপনাদের নিয়ে যাব
আর একটি চোখ ধাঁধানো আলোর দিকে, যেটা হচ্ছে আমস্টারডামের ফেমাস নাইট পার্টি বা রক শো। নেক্সট এপিসোডে আপনাদের জন্য থাকবে আমস্টারডামে আপনারা দিনের বেলায় কি কি এক্সপ্লোর করতে পারবেন সেই রিলেটেড ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।